আচ্ছা, এত গরমে কার ভালো লাগে বলুন রান্না করতে? কিন্তু রান্না তো করতেই হয়, কারণ খাবো কি? খেতে হলে তো রান্না করতেই হবে, তাই না? নমস্কার, আমি মিঙ্কি। আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে সিম্পল একটা রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হলাম। তো দেখুন, আজকে আমি করছি চানার ডালের বড়া করে আলু দিয়ে তরকারি, একটা হালকা পাতলা তরকারি করব কম মশলা দিয়ে। তো দেখুন কিভাবে করছি আমি। যে ফোড়নে শুধু আমি কালো জিরে দিয়েছি, আর মশলা পেস্টে আমি শুধু ওই যা বেসিক ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, ওইগুলাই দিয়েছি সব পরিমাণ মতো। এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম। ভালো মতো মশলাটাকে আগে একটু কষিয়ে নিলাম তেলে, তারপরে ওই আলু দিয়ে দিলাম। আলু আমি আগে একটু প্রেশার কুকারে অল্প একটু বয়েল করে রেখেছিলাম, তো তাড়াতাড়িও হয়ে যাবে, শর্ট টাইমে হয়ে যাবে আমার। আর দুই দিকেই আমি বসিয়েছি, ছোটো করে ওই দিকে আমি বড়াও করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সময়ও কম লাগবে, হয়ে যাবে তাড়াতাড়ি। দেখুন আমার অলরেডি হয়ে গেছে কষানো আলুগুলা। এখন আমি ছোটো সাইজের দুটো টমেটো করে রেখেছিলাম, ও টমেটো দিয়ে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, টমেটো দিয়ে দেব। তারপরে অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, কারণ টমেটোগুলো একটু মিশমিশা হয়ে যাবে। যদিও আমার মশলা ভালো করেই সাঁতলানো হয়ে গেছে, কিন্তু টমেটো দিয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ভালো মতো একটু মিশমিশা হয়ে যাবে। এলাচ দিয়ে দিলাম 4টা। দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে মোটামুটি আমার। এখন আমি মশলাগুলো বাটিতে অল্প একটু জল গুলিয়ে দিলাম, আর ঝোলটা একটু বেশিই দিলাম, কারণ বড়া দিয়ে দিলে তো ঝোলটা টেনে নেবে না, তো কমে যাবে। তো একসাথে আমি একটু বেশি করেই দিয়ে দিলাম। আচ্ছা, ঝোলটা ভালো মতো জালটা করে আমি কিন্তু গ্যাসটা অফ করেই বড়াগুলা দিচ্ছি, ঠিক আছে? গ্যাসটা আমি অফ করে দিয়েছি। দেখুন রেডি পুরো একদম। তো কেমন হয়েছে জানাবেন প্লিজ। এত গরমে এরকম হালকা পাতলা তরকারি অনেক ভালো লাগে খেতে, তাই না? আচ্ছা, আমার রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন প্লিজ।